আসসালামু আলাইকুম। একটু আগে ফেসবুকে প্রথম কণ্ঠ নামে একটা ফেসবুক পেজে একটা ভিডিও দেখছিলাম রিলসে। এটা হচ্ছে যাই চট্টগ্রামের কোন একটা সরকারি হসপিটালের সামনে যে ফার্মেসিগুলো আছে এই ফার্মেসিগুলো থেকে ওই লোকে ইমার্জেন্সি দরকারে ওষুধ নিল, 2500 টাকা বিল এসছে। তো উনি পরে এ সেম প্রেসক্রিপশন এটা অন্য কয়েকটা ফার্মেসি, 3টে ফার্মেসিতে দেখালো। দেখানোর পরে ওনারা চেক করে দেখলো এখানে 810 টাকার ওষুধ আসে। তো পরবর্তীতে উনি এই বিষয়টা নিয়ে আগের ফার্মেসিওয়ালার সাথে কথা বলতে আসছে যে ভাই আমরা তো এই প্রেসক্রিপশন এটা অন্য ফার্মেসিতে দেখাইছি, ওনারা তো বললো 810 টাকার ওষুধ আসে, এখন আপনারা 2500 টাকা কীভাবে নিলেন? তখন ফার্মেসির কিছু লোকে উত্তেজিত হয়ে গেছে, ওনারা বলতেছে যে আপনি তাহলে আমাদের ওষুধ আমাদেরকে দিয়ে দেন, আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে নেন। তো এটা কি ভাই সম্ভব? ওষুধগুলো তো অলরেডি ব্যবহার করে ফেলছে, কিন্তু আপনি কি কারণে 810 টাকার ওষুধ 2500 টাকা নিলেন? এই ভিডিওটা দেখে মানে হঠাৎ করে আমার একটা জিনিস মনে হয়ে গেল, আমাদের উপজেলায় যে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, আমি কাকে জানি নিয়ে গেছিলাম এই হসপিটালে। তো ইমার্জেন্সি কিছু ওষুধ লাগবে, আমি ওই ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন যেটা এটা নিয়ে সামনে যে ফার্মেসিগুলো আছে এখান থেকে একটা দোকান থেকে ওষুধ নিয়েছিলাম। 250 টাকার মতো বিল এসছে। তো ডাক্তারে কিছু ওষুধ ব্যবহার করছে, আর কিছু দেখতেছি লাগতেছে না। তা আমি চিন্তা করলাম অর্ধেকের বেশি লাগতেছে না, অল্প কিছু ব্যবহার করছে। তা আমি এই জিনিসগুলো আবার ওই ফার্মেসিতে রিটার্ন দিতে আসছি আর উনি আমাকে 15 টাকা না কত দিতেছে রিটার্ন। অথচ পুরা যে ওষুধগুলো দিছিল ওইগুলো নিয়ে গেছি 250 টাকা বিল নিছে। অর্ধেকও ব্যবহার করে নাই, বাদ বাকি অর্ধেকের মতো আমি দিয়ে দিতে আসছি, উনি আমাকে 15 টাকা রিটার্ন করে। কথা বুঝছেন? তো এই ভিডিওটা দেখে আমার ওই ওই ঘটনাটার কথা মনে চলে আসলো আর কি। তো এরা কি করে, আপনার কিছু কিছু লোক আছে দেখবেন লম্বা লম্বা দাড়ি রাখবে, মাথায় একটা টুপি লাগায় রাখবে, মানে এগুলো হচ্ছে যে ওদের একটা লেবাস ধরে বসে থাকে। কথা বুঝছেন? তো মানুষ যখন আপনার গ্রামগঞ্জ থেকে হসপিটালে আসে ওষুধ নেওয়ার জন্য, তখন এই বেশিরভাগ লোক হচ্ছে যে আপনার ওষুধের রেটটা জানে না, আবার অনেকে হচ্ছে যে ওষুধের ভিতরে অত রেট দেওয়া থাকে না। বেশিরভাগ লোক আমরা ওষুধের রেটটা জানি না। তো এরা কি করে, ধরেন ওই লেবাস ধরে বসে থাকেনি, মানুষ দেখে মনে করে যে ও তো আল্লাহওয়ালা লোক, ফির মানুষ, ওখানে গেলে মনে হয় 2 নাম্বারই করবে না, ঠকাবে না। তা আপনি ওর কাছে যাবেন, ওই যে আপনাকে 15-15-30 টাকার ওষুধ 250 টাকা 300 টাকা নিয়ে নিবে, মানে আপনি ধরতেও পারবেন না। সেম এই লেবাসটা আপনি দেখবেন যে কিছু এটা কি বলে আপনার আইনজীবীদের মধ্যে দেখবেন, যারা কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করছেন, এরা বুঝতে পারবেন ব্যাপারগুলা। এখানে কিছু লোক দেখবেন আল্লাহওয়ালা সাজে বসে থাকে, একেবারে বড় বড় দাড়ি, মানে নামাজি লোক। কথা বুঝছেন? তা আপনি কোনো একটা মামলায়, সাধারণ কোনো একটা মামলায় ধরেন, সাধারণ যে উকিলগুলো আছে, সাধারণ লাইনে যারা মানে ছদ্মবেশ ধরে না, এদের কাছে যাবেন, যদি আপনার 10,000 টাকা খরচ হয়, ওই যে যে বেশ ধরে বসে আছে ভণ্ড, তার কাছে যাবেন, সে আপনার কাছ থেকে 50,000 টাকা নিবে সেম কাজের জন্য। আর যারা এটার মানে রিয়েল ভুক্তভোগী, তারা এই বিষয়টা বুঝবেন। আর যারা এখনো এইসব জামিলার মধ্যে পড়েন নাই, তারা হয়তো বুঝতে পারবেন না। এটা বেশিরভাগ ক্ষেত্রে এই এই পরিস্থিতিটা চলতেছে বাংলাদেশে। আপনার শুধু লেবাস ধরে বসে থাকে, ওই যে আপনাকে ঠকানোর জন্য। আপনি ফার্মেসিতে যান, আমাদের সোনাগাজী, আমাদের উপজেলার কথা বলতেছি, আপনি আমাদের সোনাগাজীতে যান, দেখবেন আপনি এই 50 টাকার ওষুধ আপনার কাছ থেকে কিভাবে 500 টাকা নিয়ে নিবে। হসপিটালে ইমার্জেন্সি যাবেন, গ্রামগঞ্জ থেকে শত শত মানুষ যাইতেছে, ইমার্জেন্সি কিছু একখান লাগবে, লিখে দিতেছে, যাবেন, আপনার কাছ থেকে 500 টাকা নিয়ে নিবে, অথচ জিনিসটার মূল্য 50 টাকা। বেশিরভাগ ক্ষেত্রে এই ভণ্ডামিটা চলতেছে।